রিঙ্কির ব্যথা তো এখনও কমেনি। কালকে সারা রাত ব্যথায় ছটফট করেছে, যেমন পায়ে ব্যথা, সেমন কোমরে ব্যথা, হ্যাঁ, আর জ্বরের জন্য তো গা হাত পা ব্যথা আছেই। আমার শিরায় ব্যথা আর হচ্ছে। ওই মানে জ্বরের সঙ্গে ওই গা হাত পা ব্যথার সঙ্গে ওর এক্সট্রা জোর দিয়েছে শিরায় ব্যথা। মানে ও যখন মাঠ মাঠ প্র্যাকটিস করতো তখন পায়ে চোট লেগেছিল, আর সেখান থেকে ব্যথাটা শুরু হয়েছিল। তো মাঝে কম ছিল, কিন্তু এই এখন আবার এই ব্যথাটা মানে এই জ্বরের সঙ্গে সঙ্গে ব্যথাটা আবার হচ্ছে। তো কালকে রাত্রে তো সেই মানে সারা রাত ধরে একবার এই যে একটা মলম শেষ করে ফেলেছি। একবার মলম দিচ্ছি, আর এটা হচ্ছে গরম স্যাক দেওয়ার জন্য ইলেকট্রিক, হ্যাঁ, এটা চেপে ধরলে এটা হিট হয়ে যায়, পরিমাণ মতো হিট করে নিলে তারপর স্যাক দিতে হয়, ঠিক আছে? তো রাতে বারবার উঠে ও তো ঘুমাতে পারেনি, আমি তো মাঝে মাঝে তো আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ও তো আর ঘুমাতে পারছে না। আমি মাঝে মাঝে উঠে একবার মলম দিচ্ছি, একবার স্যাক দিচ্ছি। তার আগে হুম। 2 ঘন্টা তেল ডলা হয়েছে। আর তার আগে তো পায়ে টায়ে কোমর টোমর তেল টেল দলে দিয়েছিলাম, তো একটু ঠিকঠাক ছিল। তো আমি ঘুমিয়ে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু ও আর ঘুমাতে পারেনি, হালকা হালকা ব্যথা হচ্ছিল। তো মাঝরাত থেকে মোটামুটি 2টোর পর থেকে বেশি যন্ত্রণা হচ্ছিল। তো যাই হোক, 6টা 20তে হুম, ঘুমিয়েছি আজকে আমরা। জ্বরটা কমেছে, আর ডাক্তারও অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিছু মানে নতুন কিছু মেডিসিনও দিয়েছে। তো সেগুলো কন্টিনিউ করছে, এবার দেখা যাক কি হয়। আর এই স্যাক দিচ্ছি, ডাক্তার বলেছে মলম দিয়ে স্যাক করতে, যাতে ব্যথাটা একটু কম হয়। আর যখন হিট কমে যাবে তখন এটা চেপে ধরলে আবার অটোমেটিক হিট হয়ে যাবে। এটা ভালো সিস্টেম। বিছানায় বসে দেওয়া যায়। মানে ঘরে বসে তুমি বিছানায় বসে নিতে পারবে। এটা একটা খুব একটা ভালো সিস্টেম। যে কেউ এটাতে স্যাক নিতে পারবে। এটা অ্যাকচুয়ালি ওর না, এটা actually মার। মার মার কোমরে ব্যথা তো। মা এটা নিয়ে স্যাক দেয়। মানে গরম তোমার মলম লাগিয়ে এটা দিয়ে স্যাক নেয়। চলো, ঠিক আছে গাইস। তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে রিঙ্কি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নাহলে ওর খুব কষ্ট হচ্ছে।